গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে একটা ছুটির দিন, ছুটির আমেজ। হাজবেন্ডও ঘরে থাকবে। এতদিন করোনা পরিস্থিতিতে সবসময় ছুটির দিন ছিল, কিন্তু এখন লাইফ আবার আগের মতো চলছে। সবাই যে যার মতো কাজ করছে, সবার মন থেকে করোনার ভয় চলে যাচ্ছে। ট্রেন চালু শুরু হয়ে গেছে। করোনা ভ্যাকসিন কিন্তু এখনো আসেনি, তবুও সবাই নিজের আগের গতিতে আমার মনে হয় ফিরে এসছে। তো আমার ঘরের পরিস্থিতি হচ্ছে এরকম, এখনো মশারি টাঙানো আছে, আমার তোলা হয়নি, জানলা কপাট খোলা হয়নি। এখন এগুলোকে আমি পরিষ্কার করব সবার আগে, তারপরে আমি আর কি কি কাজ আছে দেখি করতে থাকি। তো যেটা বলছিলাম যে করোনা মানুষের মন থেকে চলে গেছে, ভয় আর পায় না মানুষ। মানুষ জানে আমাদের বেঁচে থাকতে হলে কাজ করতে হবে, মৃত্যু তো একদিন আসবে, সবারই জীবনে আসবে, কিন্তু তাই জন্য ভয় পেয়ে থেমে থাকলে হবে না। নিজের মতো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমি এখন দরজা জানলাগুলো খুলে দিয়েছি, দরজাটা খুলেছি বিশেষ করে আগে। আর জানলাটা আমার এইদিকে আলো আসে না কেন জানেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখানো হয়নি এটা। আমার এই জানলায় না, আমি আমার পাশে একটা বাড়ি আছে, মানে পুরো মুখোমুখি ঘর। তো ওনার ঘর থেকে সব আমার ঘরে দেখা যায়, আমার ঘর থেকে সব ওনার ঘরে দেখা যায়। তাই আমি এই ব্যবস্থাটা করেছি, এটাকে আমি আটকে দিয়েছি। তাহলে আর ওই পাশের বাড়ির মানুষ আমাকে দেখতে পাবে না। কেননা আমার দুটি ছোট ছোট মেয়ে, সঙ্গে আমি একটা মহিলা। এবার পাশাপাশি বাড়ি থাকলে যতই বলুন যে পাশের বাড়ির লোক, কিন্তু বয়স বাড়ছে মেয়েদের, নিজের সেফটির জন্য ওইটা আমি দিয়ে দিচ্ছি। কারণ ওনার জানলা আর আমার জানলা সম্পূর্ণ মুখোমুখি, তো সেই জন্য আমি জানলায় ওটাকে আটকে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য ওই দিক দিয়ে না বেশি আলো ঢোকে না। আর এটা হচ্ছে দক্ষিণ দিক, বুঝতেই পারছেন। আর বাড়িটা রয়েছে, এমনিও আলো ঢোকে না, কিন্তু আর তবু যেটুকুনি ঢুকতো হাওয়া বাতাস সেটা বন্ধ করে দিয়েছি। ওই জন্য এসিটা আমি এই ঘরেই লাগিয়েছি, কারণ এই ঘরটা খুব গরম হয়ে যায়, গরমকালে তো থাকাই যায় না। আমার আরেকটা যে ঘর আছে ওই ঘরটা বেশ ঠান্ডা, মানে এটার তুলনায়। আর ডাইনিংয়ের তো কোনো কথাই হবে না, ডাইনিংটা গরমকালে মানে বিভীষিক অবস্থা ডাইনিংটা থাকে। তো ফোন ধরে কথা বলতে, কাজ করতে অসুবিধাই হচ্ছে, বুঝতে পারছেন। তো ওই জন্য আমি এখন ফোনটাকে স্ট্যান্ড করব, ফোনটাকে স্ট্যান্ড করে আমি আমার কাজগুলো করতে থাকবো। ও আমার হাজবেন্ড ক্লাবে চলে গেছে, ইস্ত্রি ছিল কতগুলো, সেই ইস্ত্রিগুলো নিয়ে গেল। তো আমি বললাম আমার দুটো শাড়ি আছে, দুটো শাড়ি নিয়ে যাও। পাত্তাই দিল না আমাকে, চলে গেল। নিয়ে গেছে কিনা অবশ্য আমি জানি না, আমার দেখতে হবে দুটো শাড়ি নিয়ে গেছে কিনা, আমি না দেখি কথা বলছি। আর আজকে আমি বেলা কটায় উঠেছি জানেন ঘুম থেকে? 11টায়। কালকে রাত্রি 2:30 অব্দি জেগেছি, প্রচন্ড মাথা ব্যথা করছিল, আমি উঠতে পারছিলাম না। আমার কাজের মাসি সবাই এসে কাজ করে চলে গেছে, সবাই বলছে চা খাবে না বৌদি। তো দাদা বলছে বৌদি শরীর খারাপ, আজকে উঠতে পারছে না। তো পরে 11টার সময় একটু চা খেলাম, খাবার খেলাম, তারপরেই আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম, শুরু করা। তো চলুন আমি না আমার কাজগুলোকে করে নিই। বিছানাপত্র তোলা আছে, রান্নাঘরে আবর্জনা যা রয়েছে, সমস্ত বাসন কোসন মেজে গেছে, সেগুলো পরিষ্কার করার আছে। তো ওই ঘরে বিছানাপত্র পরিষ্কার করা আছে, বই খাতা আবার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মেয়েরা, সেগুলো পরিষ্কার করা আছে। এখন আমার প্রচুর 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 কাজ আছে। আর তার মধ্যে আজকে বাথরুম পরিষ্কার করতে হবে, মানে বাথরুমের অবস্থা জঘন্য। যদি পারি তো হাজব্যান্ডকে দিয়ে করাবো, আমি করবো না, বলবো ঠান্ডা লেগেছে আমার, কালকে বেলা করে স্নান করেছি, এসে 5টার সময় বলেছি আগের দিন। তো তারপর না আবার ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বললো তুমি আজকে বাথরুমটা পরিষ্কার করো। তো চলুন, হ্যাঁ কথা না বলে বা কাজটা আমি করে নিই।
আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আজকে এখন আমি বসে পড়েছি খেতে দিতে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন লাল শাক হয়েছে, আর হয়েছে পটলের তরকারি, আলু পটলের তরকারি। তার নিচে কি আছে দেখুন, তার নিচে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, পেঁয়াজ বাটা দিয়ে। আর একদিকে আছে ডাল। এখানে কি রয়েছে দেখুন, এখানে আছে লাউ শাক বড়ি দিয়ে নানা রকম সবজি দিয়ে করেছে বৌদি। আর রয়েছে এখানে রয়েছে ডাল, আর অবভিয়াসলি রয়েছে ভাত, আর আমসত্ত্ব দিয়ে খেজুর দিয়ে চাটনি। তো এটা আমাদের খুব মাস্ট, আমার খুব ভালো লাগে, এটা রেগুলারই আমরা করি। তো আজকে রান্না হচ্ছে মেনু এইগুলো। তো এখন যথারীতি আমি আমার ছোটো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, কেননা ওকে না খাইয়ে দিলে হয় না। আর আমার হাজবেন্ড এখন লাল শাক দিয়ে প্রথমে ভাত খাচ্ছে, আর আমার ছোটো মেয়ে মোবাইল গেম নিয়ে বসে পড়েছে। ওর এখন একটাই নেশা, মোবাইলে বসে বসে পাপ্পি খোঁজা, পাপ্পি কোথায় কিনতে পাওয়া যায় এইসবই দেখা। তো ও মোবাইল ঘাঁটতে এখন ব্যস্ত। আমার ছোটো মেয়েকে বললাম ভিডিওটা ঠিক করে সেট করে আয় ক্যামেরাটা, নাহলে আমি উঠতে পারছি না। তো ভিডিওটা সেট করে এলো, আমার ছোটো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। আর বড়ো মেয়ে গেছে স্নান করতে, বেলা করে স্নান করতে ঢুকেছে, প্রায় 2:30 বেজে গেছে আজকে। স্নান করে আসবে, তারপর ওকেও আমাকে খাইয়ে দিতে হবে, কেননা ছোটো মেয়েকে খাইয়ে দিলে তখন বড়ো মেয়ে বলবে তুমি মা ছোটো বোনকে খাইয়ে দিচ্ছ, আমাকে তো খাওয়াচ্ছ না। তখন আমার ছোটো মেয়েকেও খাওয়াতে হয়, তো মানে বড়ো মেয়েকেও খাওয়াতে হয় ছোটো মেয়ের সাথে সাথে। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু বিশ্রাম নেব খাওয়া দাওয়ার পরে। তো চলুন, আমার ছোটো মেয়েকে খাওয়ানো হয়ে যাচ্ছে দেখুন। আর ছোটো মেয়ে পাপ্পি নিয়ে ব্যস্ত, আর পাপ্পি সারাদিন সকাল থেকে রাত অবধি ওই পাপ্পির গল্পই করতে থাকে, কোথায় রাখবে, কি করবে, কিভাবে ট্রেনিং দেবে, এই সারাক্ষণ আমার ছোটো মেয়ে করে যাচ্ছে। আর আমাদের কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কেননা ও কী নেশা লেগেছে পাপ্পির উপর, ভগবানই জানে। পাপ্পি করে পাগল করে দেয়। আর আমার বড় মেয়ে স্নান হয়ে গেছে দেখুন, স্নান করে চলে এসছে, এখন উপরে উঠে বসে থাকবে খাটের উপরে, কেননা ও এখন নিজে খাবে না, আমাকে ওকে খাইয়ে দিতে হবে। ততক্ষণও বসে থাকুক, আমি আমার ছোটো মেয়েকে খাইয়ে নিই। তো চলুন দেখতে থাকুন, ওকে খাওয়াচ্ছি আমি। তো আমার বড় মেয়ে ওইদিকে গল্প করছে, তুই আর পাপ্পি করিস না, বিরক্ত লাগছে, এবার পাপ্পি কথা বলে তোকে আমরা ঘর থেকে বাইরে বার করে দেবো। এইসব বকে ঠকেও আমি চুপ করাতে পারছি না কিছুতেই, কেননা ও সারাক্ষণ মাথার মধ্যে ওই একই জিনিস ঘুরে যাচ্ছে, সকাল থেকে রাত অবধি কখন ওর পাপ্পি আসবে। গুড ইভিনিং। সকালবেলা থেকে যেটুকুনি কাজ ছিল তো করলাম, আপনারা দেখলেন। এখন আমি দুপুরবেলা ঘুমিয়েছি, দুপুর না বিকালবেলা ঘুমিয়েছি, 5টার সময় ঘুমিয়েছি। 5টার সময় ঘুমিয়ে কটায় উঠেছি জানেন? 8টার সময় উঠেছি, চোখ টেনে মেলতে পারছি না। এখন উঠলাম, আমার হাজবেন্ড ডিমের টেবিল নিয়ে এলো, সেই ডিমের টেবিল সবাই মিলে খেলাম। সেই ডিমের টেবিল তো ঠান্ডা জল হয়ে গেছে, তো খেলাম। এখনো চা খাওয়া হয়নি, এখন প্রায় 8টা 20 মতো বাজে। এখন যাবো একটু চা করতে, একটু চা খাবো, নাহলে হবে না। আর আমার ছোট মেয়ে বড় মেয়ে কি করছে দাঁড়ান আপনাদের সাথে দেখাচ্ছি কি করছে। এই দেখুন, একজন লম্বা হয়ে টান হয়ে শুয়ে আছে, পড়াশোনা করছে না। আর একজন এই দেখুন, মানে আমি যে ক্যামেরাটা অন করেছি ভিডিওটা, সঙ্গে সঙ্গে আর একজন পড়ার বই নিয়ে খাতা নিয়ে বসে পড়েছে দেখানোর জন্য কত পড়াশোনা করে। দেখতে পাচ্ছেন আপনারা? মানে এ হচ্ছে সব থেকে শিয়ানা, আর ও হচ্ছে শিয়ানা। তো আমার 2 মেয়েকে নিয়ে আমার জীবনযাত্রা এইভাবেই চলছে। আমার 2 মেয়েকে নিয়ে আমার জীবনযাত্রা এরকমই চলছে, কি বলবো আপনাদের দুঃখের কথা। মানে অনলাইনে পড়াশোনা হয়ে যা হয়েছে, না পড়াশোনা না কিছু, সব মাথায় উঠেছে। আর ছোট মেয়ে তো কথাই বলবেন না, ঠিক 5 থেকে 10 মিনিট পড়াশোনা করে, বই নিয়ে বসে পড়া হয়ে যায়, বলবে মা আমার পড়া হয়ে গেল তো, বলছে মা মিথ্যা কথা বলে। তো আমার ছোট মেয়েকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ও কতক্ষণ পড়ে, ঠিক 10 মিনিট পরে। আচ্ছা তাহলে কি বলছে শুনুন, ও কি বলছে। যারা
এই ঘরে আমার ঘরে থাকবে তারা বুঝবে। তো বক বক করুন। আপনারা বলুন যদি 5 মিনিট লোকেদের রিভাইজ আমি রিভাইজ দেখুন তো সপ্তাহ পড়া হয়ে গেছে, আমি রিভাইজ দিই। যদি 5 মিনিট লাগে পড়াটা তো দিয়ে দিই মাকে আর স্যারকে আমার। ওই জন্য স্যার বলে ও খুব সুন্দর পড়া পেরেছে, বানান পারেনি এরকম বলবে। ও ওর মতো অনেক কিছু বলবে, আপনারা একদম বিশ্বাস করবেন না। তো আমি চলে এসেছি, বলছে আমার নিজের চ্যানেল বলে কি খেয়ে বসছো নাকি? আমার চ্যানেল আমি যা খুশি বলতে পারি। আজকে রান্নাঘরটাকে আমি মোটামুটি পরিষ্কার করে রেখেছি, বুঝলেন? তো চলুন। আর কালকে আমি হাজবেন্ডের জন্য প্যাটিস এনেছিলাম, সেই প্যাটিসটা এখনো খেতে পারিনি, এখানে টিফিন কৌটোতে রেখে দিয়েছি। কালকে বললাম হাজবেন্ডকে তোমার জন্য প্যাটিস এনেছি খেয়ে যাও, তার সময় হলো না, সে বললো কালকে খাবো। তো আজকে হয়ে গেছে, আজকেও খাইনি। তো দেখি রাত্রিবেলা যদি গরম করে খাই, নাহলে হাজবেন্ডকে ফোন করবো, এখন ফোন করে মেয়েদেরকে ভাগ করে দিয়ে দিবো, যা খাচ্ছে না যখন খেতে হবে না। তো সেই জন্য প্যাটিসটা এখন দেখি ফোনটা করি আগে, আর তার আগে আমি একটু চা বসাই। হ্যাঁ, একটু চাটা খেয়ে নিই, তাহলে শরীরে একটা জোশ আসবে। তো চলুন। হ্যাঁ, আমি তো বলেছিলাম। কেন করছিস? আমার চা খাওয়া হয়ে গেছে, তো আমি চলে এসেছি এবার ডাইনিং স্পেসে। মেয়েদেরও পড়াশোনা হয়ে গেছে। আর এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আমাদের উল্টো দিকে যে উৎসব ভবন আছে সেখানে বিয়ের বাড়ির ভাড়া করা হয়, সেখানে বিয়ের প্যান্ডেলটা হয়েছে। এখন বিয়ের মরশুম চলছে, অগ্রহায়ণ মাস চলছে। দেখুন টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগে। আর কারো মুখে মাস্ক নেই জানেন, মনে হচ্ছে যেন করোনা চলে গেছে দেশ থেকে, মানে পুরো বিশ্ব থেকে করোনা গায়েব হয়ে গেছে। পুরো একদম মুখে মাস্ক, তারা সবাই ঘুরে বেড়াচ্ছে যে যার মতো করে।
আমার দেখে অবাক লাগছে, মানুষের মনে এখন আর কোনো ভয় নেই। আর আমার 2 মেয়ে পড়াশোনা হয়ে গেছে, একজন টিভি নিয়ে বসে পড়েছে আর একজন ফোন নিয়ে বসে পড়েছে। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবেন।